হারামজাদি, ঝাড়ু কি তোর হাতে আঠা দিয়ে লাগিয়ে রাখছে? ঝাড়ু চলে না? বেলা কত হইছে? ওই এত বেলা কি বাড়ি ঝাড়ু দেয়? আমার সংসার তো অলক্ষী লাগাইছস। আর শোন, নাস্তা কই? আমি নাস্তা পাবো কখন? আমি কখনে নাস্তা পাবো এখন? তুই জানোস না আমি সকাল সকাল নাস্তা না খেলে পান খাইতে পারি না। নাস্তা কখন দিবি? মা, কালকে সারা রাত শরীরে অনেক জ্বর ছিল, এখনো মাথাটা ঘুরাইতেছে। একটু বিশ্রাম নিতে যাইয়া একটু দেরি হয়ে গেছে। এই যে উঠানটা প্রায় ঝাড়ু দেওয়া শেষ, আমি এখনই আপনার নাস্তা বানাই দিতেছি। বুঝলাম তুমি ঝাড়ু দিতেছ, আর ওই যে ঘরের মধ্যে একটা হুইয়া রইছে, ওটারে বাই করে আন, ওটারে কাম কাজ শিখা। ওইটা তো পরের বাড়িতে একদিন যাইবো, ওইখানে গিয়াও তোর মতো পায়ের উপরে পাও তুলে বইয়ে থাকবে আর এরকম ঝাড়ুর বাড়ি খাইবে। মা, এটা আপনি কি কইলেন? ও তো 5 বছরের শিশু, ওর কি এখন কাজ করার সময়? ও আর একটু ঘুমাক না। চুপ কর। আর দেখে তা 5 বছর হয় বিয়ে হয়ে এই বাড়িতে আইসস, হ্যাঁ? এখন পর্যন্ত আমার একটা নাতির মুখ দেখাইতে পারলি না, আমার বংশের প্রদীপ দিতে পারলি না। আজকে যদি আমার একটা নাতি থাকতো, ওরা আমি মাথায় নিয়ে নাচতাম। তুই হইছস আমার সংসারে কাল সাপ, অভিশাপ। মা, এই সকাল সকাল কি চিল্লাচিল্লি করতেছো? তোমাদের লাগে একটু ঘুমাইতে পারি না এই বাড়িতে। কি কইলি তুই? আমাকে চিল্লাছে যে ঘুমাইতে পারস না, আর আমি যে চিল্লাই একটুখানি নাস্তার জন্য, সেইটুকু তো তোর বউ দেয় না। শোন, বেলা কত হয়েছে দেখছস? তোর বউ একটা ঝাড়ু নিছে, একটু ঠান্ডা ঝাড়ু দিব, তার মধ্যে উনি 3 বার জিরান দিছে, উঠানি তো ঝাড়ু দিতে পারে না। আর নাস্তা আমার কখন দিব? আবার তুই কস আমি চিল্লা চিল্লি করি, আমার গলা শোনা যায়, আর উড়াইছে মেসি ব্যাগ, চু চু করে কথা কয়। মরিয়ম, তুমি কি রোজ রোজ মার বকা না খায় কাজ শুরু করতে পারো না? তোমার শরীর খারাপ, তুমি আমাকে রাত্রে বললে না কেন? আমি তো তোমারে ডাকছিলাম, কিন্তু তুমি তো অন্যদিকে ফিরে শুয়েছিলা। মা শুধু শুধু আমারে বকাবকি করতেছে। আমি তো এই ঘরের সব কাজ নিজের জীবন দিয়া হইলেও করি। মরিয়ম, মা তো মুরব্বী মানুষ, 2-4 টাকা তো তোমাকে বলতেই পারে। যাও তো, তাড়াতাড়ি হাত চালাও, আর রান্না বান্না তাড়াতাড়ি শেষ করো, আমার আবার খেয়ে দোকানে যেতে হবে। শুন আসলাম, তোরে সাপ সাপ একটা কথা কয়ে দিই, এইবারও যদি তোর বোর মাইয়া হয়, তাহলে কিন্তু তোর খাওয়া দাওয়া আমি সব বন্ধ করে দিব। আমি কিন্তু তোর এই বাড়িতে রাখুম না। পাড়া প্রতিবেশীরা বলা বলি করে রহমতের বংশোপদায় এইবারই শেষ। আমার বংশে প্রদীপ জ্বালানোর মতো একটা মানুষ থাকবো না। আমার এই বিশাল সম্পত্তি কে খাইবো আমার যদি একটা নাতি না থাকে? হ্যাঁ, আমি কেমনে মাইসেরে মুখ দেখাবো? ওই যে পেটে একটা আইছে, ওইটা তো মেয়ে হইব। মা, এগুলো তো নসিবের বিষয়, এটার জন্য আমি কি করতে পারি মা? কিসের নসিব? নসিব না ছাই, আমার একটা নাতি চাই। এইবার যদি ভুল করে তাহলে ওরা রক্ষা নেই। মরিয়ম, এবার কিন্তু তুমি একটু সাবধান হও, যদি ছেলে সন্তান না হয় তাহলে কিন্তু এবার অশান্তি নাই আসবে। আচ্ছা, সব দোষ কি আমার? আমি কি বিধাতা যে আমি ঠিক করব কোন সন্তান হবে কোন সন্তান হবে না? তোমরা কি মানুষ না পাথর? আপনারা কেন আমার বুঝতে চান না? মা, আমার খিদা লাগছে। এই যায় পড়ছে আরেকটা অলক। হেই, ঘুমের থেকে চোখ মুছতে মুছতে খাম নিয়ে যাইছস না? হ্যাঁ, এত খাম খাম করিস কেন? জানোস না বেশি খাম খাম করলে সংসারে অলক্ষী লাগে? এই খাম খাম করতে করতে একদিন আমার সংসারটাই গিলা হালাবি। এই, তোর মেয়ের সাবধান করে দে, এত তোমার খাম খাম না করে, তাহলে দেখবি কোন দিন এই সংসারের মধ্যে একেবারে ভিখারি অবস্থা করে হালাই। মা, আপনি এমন করে কথা কইতেছেন কি লিগা? ও একটা ছোট্ট মানুষ। কেমন করে কথা কইছিস? হ্যাঁ, পোলা পান্ড ছোট্ট থেকে শিখাইতে হয়। এই দাদি, তুমি আমার মাকে বকতাছো কেন? তুমি একটা পাতা দাদি। চটকি, একদম কোনো কথা বলবা না। আর মরিয়ম, ওরে ভিতরে নিয়ে খেতে দাও, আর নাস্তা রেডি করো। আমি এখন হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে বাজারে যাবো। যাও। চল মা, ঘর চল। ও মা গো, ওই যে ইচ্ছা করে ভং করে পয়লার বাহানা করছে যাতে কাজকর্ম না করতে হয়। আমি বুঝি না, তুই আমার পেটে হইছস না আমি তোর পেটে হইছি? শোন, তুই যতই ঢং করস আর যতই বাহানা করস, কাজ তোরই করতে হইব। হ্যাঁ, তোরই কাজ করবি না তো কি করবি? আমার সংসারে একটা বংশ প্রদীপ দিতে পারলি না, তোরে কি আমি বহাবে খাওয়ামো? আজকে তুই আমার একটা নাতি দিতি, আমার কত সুখে সংসার হইতো। আমার এই বিশাল সহায় সম্পত্তি
আমারটা আমারই থাকতো। হারাম জাদি মাগি, হ্যাঁ দিছে একটা মেয়ে জন্ম, আমার একটা মেয়েই হইব। আর কি হইব, মেয়েই হইব। হায় 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 হায়। হ্যাঁ আমার শখের কলসটা আমি কত যত্ন করে এত টাকা আমি রাইখা দিলাম, আর আজকে তুই হেরে বাইঙ্গা ফেলাইলি। হ্যাঁ? আমি শখ করে সেই ময়মনসিংহ রাসের মেলার থেকে কিনে আনছি দূর মুশি। ওই ঘরে পিতলে কলস থাকতে তুই কেল লেগে আমার এই মাইটটা কলস বাই করলি। মা, আমার শরীরটা খুব অসুস্থ, আর পিতলের কলসিতে পানি আনলে তো অনেক ভারী হয়ে যায়, তাই আমি এই ছোট কলসিটা নিছি। কিন্তু আমি ইচ্ছা করে এই কলসিটা ফালাই নাই মা, বিশ্বাস করেন। ওই ডং করস আমার লাগে, হ্যাঁ ডং করস আমার শখের কলস ভাঙ্গা, আবার কয়েকবার আমি ইচ্ছা করে ভাঙি রে। হ্যাঁ ডং করতাছস? মা, আমি সত্যি কইতাছি, আমি বুঝতে পারি নাই, আমার মাথাটা অনেক ঘুরাইতাছিল, তাই পা পিছলাই আমি পইরা গেছি, কলসিটা ভাঙা গেছে। কি আমার সত্যবাদী রে, হ্যাঁ আমার শখের কলস ভাঙ্গা আবারও মুখে মুখে কথা কয়। মা, আমার থেকে কি এই কলসের দামটা বেশি হয়ে গেল? আমি তো সারাদিন আমার এই অসুস্থ শরীরটা নিয়ে বাড়ির সব কাজ করি, আমার দিকে তো আপনি একটু দয়াও করেন না, আর এই কলসটা ভাঙে গেছে দেখে আপনি এমন করতেছেন। শুন, তোর মতো অলক্ষীর আমার কাছে এক পয়সা দাম নাই। তোর কাজে পাঠাইলে নানান বাহানা করিস, খাইবার বেলায় এতটি খাইতে পারস, সেই বেলায় তো তোর বাহানা আসে না। আর কাজ করতে গেলে যত সব বাহানা, আর আমার শখের জিনিসগুলো তুই বাঙ্গস। আল্লাহ, তুমি বিচার কইরো, আমি আর সহ্য করতে পারতাছি না। আমার কেন আপনি এত ঘৃণা করেন কোন মা? যারা কথা কইলি না, বিচার হইব, বিচার ঠিক মতো হইব। খালি মেয়াটা পেটে আন না, তোর এমন বিচার হইব, তোর কলস ভাঙ্গার বিচার আমি সেই দিন করব। আপনি তো মানুষ মা, আপনি তো পাথর না, আমারও তো একটা শরীর আছে, আমারে কি একটু বোঝেন না আপনি? ওই হারাম দাদি, এত মুখ নমস্কার, এত মুখ নমস্কার, ওখানে পরিষ্কার কর জানলা। হারাম দাদি, ওই ঘরে পিতলের কলস থাকতে তুই কেন আমার শখের কলসটা নিছস? আজকে আসলাম বাইতে আসুক, আজকে তোর একদিন কি আমার 10 দিন। মা তুমি কাঁদতেছো কেন? দাদি তোমার বকছে নাকি? না রে মা, কিছু হয় নাই। ওই দেখ, তোর মা আমার শখের কলসটা বাইঙ্গা ফেলাইছে। আসলে তুমি দাদি পচা, তুমি সারাদিন শুধু মাকে বকো। ওরে বাবা রে বাবা, হ্যাঁ একটুখানি জিঙ্গা বিছি হে আমারে প্রশ্ন করে। আজকে তোর বাবা বাড়িতে আসুক, দেখ মনে মজা। মা, আপনি কেন আমগুলোকে এমন করতেছেন? আমরা আপনার কি ক্ষতি করছি? আমি তো কইলাম আমি ইচ্ছা করে কলসটা ভাঙি নাই। একটা কাজের মুরাদ নাই, খালি আকাম করা। হ্যাঁ আজকে আসলাম বাড়িতে আসুক, তারপর তোর মজা আমি দেখা মনে। আচ্ছা মা, আমি তোমার সাথে এগুলো ঘুরাই দিতেছি। আচ্ছা ঠিক আছে। মা তোমার কষ্ট হলে আমার কই, আমি তোমার কাছে হেল্প করবো। আচ্ছা ঠিক আছে রে মা, আয়। আসলাম আগে হ্যাঁ দোকান বন্ধ করে আসলি? হ্যাঁ বন্ধু, দোকান বন্ধ করে আসছি। তোরা খুব চিন্তিত লাগতেছে, বাড়িতে কোনো অশান্তি হয়েছে নাকি? বন্ধু, বাড়ির পরিবেশটা আমারে অতিষ্ঠ করে তুলছে। একদিকে মার চাহিদা, এদিকে বউ অসুস্থ। কেন, ভাবি কি অসুস্থ নাকি? আর তুই তো জানিস তার তো এখন বিশ্রামের দরকার। আরে বিশ্রাম পাইব কোত্থেকে? মা তো চাই এবার ছেলে সন্তান হোক, আর এ নিয়ে সারা দিন বাড়ির মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে থাকে। এই যুগে কাকি এখনো এইসব ভাবে? এই মেয়ে সন্তান কি মেয়ে না? তোর যে বড় মেয়েটা, ওটা কি তোর আনন্দ দেয় না? হয়তো বন্ধু, কিন্তু মা বলছে ছেলে সন্তান যদি না হয় তাহলে নাকি বংশ রক্ষা হইতো না। আর এটা নিয়ে মা সারা দিন মনের সাথে খুঁতখুত করে। এই তুই তো একটা শিক্ষিত ছেলে,
তুই কাকিরে বুঝাতে পারিস না কি সন্তান হবে না হবে এটা কি মার উপর নির্ভর করে? মায়ের কথার উপর কথা বলার সাহস আমার নেই। আমি ছোটোবেলা থেকেই মায়ের অনুগত হয়ে বড় হয়েছি। এটা অনুগত্য নয় আসলাম, এটা হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। ভাবির উপরে যেই পরিমাণ অত্যাচার হচ্ছে গ্রামের প্রত্যেকটা মানুষ জানে, আমি অনেকের কাছে এটা শুনছি। বন্ধু, মানুষ তো কত কথাই কয়, মা তো আর মরিয়মরে মাইরা ফেলাইতেছে না, একটু শাসন করে, এই তো। শাসনেরও কিন্তু একটা সীমা থাকে। তুই যদি এখনই শক্ত না হস তাহলে কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে মরিয়মরে কইছি একটু ধৈর্য ধরতে, ও যদি ধৈর্যশীল মেয়ে হয় না তাহলে একসময় দেখবি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবো। আর কতদিন একটা মানুষ একা একা লড়বে? তুই তো ওনার স্বামী, তোর তো তার পাশে দাঁড়ানো উচিত ছিল। আচ্ছা বন্ধু, দেখি কি করা যায়। আগে বাসায় যাই, গিয়া মার সাথে একটু নরম করে কথা কই। শুধু কথা বলিস না, কাজও করিস। অন্তত ভাবি রে, কাজের চাপটা একটু কমা। আচ্ছা ঠিক আছে বন্ধু, এখন বাড়ির দিকে যাই, অনেক রাত হয়ে গেছে। তুই একটু সাহসের সাথে দাঁড়া, সংসারটা তো তোর হাতেই, এত ভাঙে পড়লে চলবে না তো। ঠিক আছে বন্ধু, তুই এখন যা, রাত হয়ে গেছে, আমি বাইরে যাই, পরে ভেবে দেখবো না। আচ্ছা তাহলে যা। আচ্ছা ঠিক আছে। ওকে। কি এখনো ঘুমাচ্ছ কেন? রাতে কি খাবো না? আর মা বললো তুমি নাকি মার শখের কলসিটা ভেঙে ফেলছো। আমি মায়ের শখের কলসটা ইচ্ছা করে ভাঙি নাই। আমার শরীরটা অসুস্থ, এর জন্য আমি ভারী কলসি দিয়ে পানি আনতে পারবো না, তাই আমি ওই ছোট কলসিটা নিয়ে গেছি। কিন্তু ওটা যেভাবে ভাঙে যাইব আমি বুঝতেই পারি নাই। আরে কলসটা ভাঙছো সেটা তো বড় কথা না, বড় কথা হইলো তুমি নাকি মার মুখে মুখে তর্ক করছো। তোমার কি মনে হয় আমি ওনার সাথে রাগারাগি করছি? আসলাম, আমার শরীরটা খুব অসুস্থ, আমি এই ভারী কাজ করতে পারি না, তারপরে তোমার মায়ের জন্য সব কাজ করি। আর কিছুতে যদি একটু ভুল করি তাইলে উনি বকাবকি শুরু করে দেয়। আসলে না, তুমি দিন দিন অলস হয়ে যাচ্ছ। মা মুরব্বী মানুষ, সে তো একটু শাসন করতে পারি, তুমি একটু ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যেত। আরে ওনার তো বয়স হয়েছে, তুমি কেন সহ্য করতে পারো না? আমি 5 মাসের অন্তঃসত্ত্বা, আমার প্রতি কি তোমাকে একটু মায়া দেওয়া হয় না? একটু বিবেকে বাধা দেয় না যে আমি সারা দিন ঘরের এত কাজ কাম করি? আর তোমার মায় তোমার কাছে ছোট্ট একটা কথা কইছে, তুমি সেই কথাটাই না আমার কাছে কইতাছো যে আমি অন্যায় করছি। আরে মা তো আগে অনেক কাজ করতো, কই ওনার তো কোনো সমস্যা হয় নাই। আর তুমি না আসলে একটু বেশি ডং করো। হো, তোমার কাছে তো আমার এখন কোনো মূল্য নাই, আমি তো এই বাড়ির দাসী। আচ্ছা, আমার শরীরটা কেমন, আমি কেমনে সব কাজ করি, তুমি কি একবার আমার জিজ্ঞাসা করছো? করো নাই। তোমার এই জ্ঞান জ্ঞানানি আর প্যান প্যানানি আমার একটু ভাল লাগে না। সারাদিন দোকানে খাইটা বাড়িতে আসি একটু শান্তির জন্য। আমি তো কোনো মিথ্যা কথা কইতাছি না, তুমি কি চাও আমি মইরা যাই? আরে মরে যাওয়ার কথা কেন আসছে? মা শাসন করে একটু ভালোবেসে, এটা নিয়ে তোমার এত কান্নাকাটি করার কি আছে বলো তো? এটারে কি ভালোবাসা বলে? আমার একবার মেয়ে হইছে, আমি এর জন্য মায়ের কাছে কত কথা শুনছি, এখনো শুনতাছি। সারা দিন যখনই সময় পায় আমারে খোঁটা দেওয়া শুরু করে দেয়। আরে মা তো বংশের কথা ভাবে, তুমি যদি ছেলে সন্তান দিতে পারতা তাহলে কি অবস্থা হইতো? আচ্ছা, সন্তান হবে এটা কি আমার হাতে? তোমরা কেন সবাই মিলে আমারে দোষ দিতেছো? বাদ দাও এসব, এখন চুপচাপ ঘুমাও, কাল সকালে যেন সবগুলো কাজ ঠিক থাকে। মা যেন এই বিষয়ে আমাকে আর কোনো নালিশ না দেয়। আমি তো চেষ্টা করি, কিন্তু আমার শরীর তো আর সায় দিতেছে না। সব ঠিক হয়ে যাবে, বেশি কথা বলো না। লাইটটা নিভে দাও, আমি আর রাতে খাবো না। শুন আসলাম, দাঁড়া, কই যাইতেছস? বাধা দিতেছি। আমার কাছে আয়, কথা শুন। তোর ভোরে যে ডাক্তার দেখাইলি, ডাক্তারে কি কইলো? একটা কথা সাপ সাপ তোরে বইলা দেই, এইবার যদি মায়া হয় তাহলে কিন্তু খবর আছে। আগেও একটা মায়া জন্ম দিছে, আবারও মাইয়া,
হাই, আমার বংশ যদি ছেলে না হয় তাহলে আমার এই বিশাল সম্পত্তি কে রক্ষা করব? আমার একটা নাতি চাই। একটা নাতি না থাকলে আমার বংশে বাতি জ্বালাইব কে? হ্যাঁ, আমি কব্বরে গেলে আমার জন্য কে দোয়া করো? মা, মরিয়ম তো কইলো ডাক্তার এবার সন্দেহ করতেছে, ছেলে না মেয়ে এবার কইতে পারতেছে না। তো এই নিয়ে তো মরিয়ম অনেক দুশ্চিন্তায় আছে। উফ, আর আমি তো তোমাদের দুইজনের চিপাই পইরা পিষ্ট হয়ে যাচ্ছি। ও, আমি বুঝছি। যখন পেটের ভিতরে মেয়ে থাকে তখন ডাক্তাররা বলতে পারে না, তবে এইবারও মেয়ে হইব। যে পেটে বংশের বাতি জ্বালাইতে পারে না তার আবার কিসের চিন্তা? শুন আসলাম, বেশি আদর দিলে বাদর হয়ে যায়, বউ মাথায় চড়ে। আমি যা করতেছি একদম ঠিক করতেছি। মরিয়ম তো কাল কলতলে পইরা মাজায় প্রচণ্ড চুট পাইছে, উঠতে বসতে পারতেছে না। তো আমি কইছিলাম কি মা, যদি একটা কাজের মহিলা রাইখা দেই। কি কইলি আসলাম? কাজের মানুষ? ও তো পইরা অনেক চুট পাইছে, তাই বাড়ির কাজকর্ম তো ঠিকঠাক মতো হইব না মা। তাই ভাবছিলাম একটা কাজের মহিলা রাখলে মানে কাজগুলো পড়ে থাকলে হইলেন আর কি। শোন, তোর বোঝে পড়ছে না, পড়ার কারণ হলো অন্য মানুষকে থাকা। কামে মন না দিলে, সংসারে মন না দিলে তো পড়বেই। শোন আসলাম, আমি তোরে পেটে নিয়া কত কাম করছি, মাইলের পর মাইল হারছি, কই আমার তো কোনো সমস্যা হয় নাই। তোর বোর নানান বাহানা। এটা কি বাহানা জানোস? শুধুমাত্র কাজ যাতে না করতে হয়, এই বাহানা। মা, আমি বলছিলাম কি, ওর দিকে যদি একটু খেয়াল রাখতেন, কারণ ওর শরীরটা খুব একটা ভালো না, সে অনেক কান্নাকাটি করে মা। তুই বোর চোখের জলে ভুলিস না। স্বামীকে কাবু করার জন্য বউয়ের চোখের জল হইছে অস্ত্র। তোর মাই কি মইরা গেছে? হ্যাঁ, তুই বোর হয়ে উকালতি করতে আইছস? মরিয়মরে বইলা দিস, ঠিকঠাক মতো কাজকর্ম না করলে ওর এই সংসারে থাকা খুব রিস্ক হয়ে যাইব। মা, ও তো নড়তেই পারতেছে না। আজ অন্তত কাপড় ধোয়ার কাজগুলো থাক, অন্য একদিন কাপড় চোপড়গুলো ধুয়ে দিব না। থাক মানে কি? তার মানে আজকে বাসি কাপড়গুলো ধোয়া হইব না? যার বংশ প্রদীপ জ্বালানোর মতো ক্ষমতা নাই তার আবার এত বাহানা কিসের? হ্যাঁ, ওই কাপড় তার আজকেই ধুইতে হইব। আর যদি সে কাপড় আজকে ধুইতে না পারে, কথাটা কান খুলে শুনে রাখ, তোরা আমি আবার বিয়া করাম। আমার একটাই কথা। আচ্ছা মা, আমি ওরে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যেখানে যাই বেরিয়েছিলি যা, তবে যাওয়ার আগে বরে কয়ে যা এখন রোদের তেজ আছে, কাপড় জামা দুই জনের রোদে শুকায় দেয়, আবার বয়ে থাকে না যেন। ঠিক আছে। বাবা, ও বাবা, বাবা, জি মা, কি তোমার জন্য কিছু আনতে হইব মা? কিছু আনতে হইব না। তুমি দাদি বকা দাও না কেন? সারাদিন শুধু আম্মুরে বকা দেন, মা ঘরে বসে বসে কাঁদে। না রে মা, দাদি তো মুরব্বী মানুষ, দাদি শাসন করে। যদি শাসন না করে তাহলে মানুষ খারাপ হয়ে যাবে। শাসন করলে কিভাবে কাঁদে? মা তো অনেক কষ্ট পায়, দাদু শুধু মাকে বকে। না রে মা, বড়দের কথা ছোটরা বুঝতে পারে না। তোমার মা যদি তোমার দাদির কথা বুঝে তাইলে আর কষ্ট হবে না। দাদি সব কথা মা শুনে, তাও দাদি মার বকা দেয়। তুমি এখন অনেক ছোট, তুমি এখন কিছু বুঝতে পারবে না। যখন বড় হবে সব কিছু বুঝতে পারবে। আমি বড় হতে চাই না বাবা, বড় হলে মারবো তো সবাই আমাকে বকে। এসব আজে বাজে কথা কে বলে মা? এগুলো কিচ্ছু হবে না। বাবা, তোমরা কি মাকে মাটি দিয়ে দিবে? এটা কেন বলে মা? এসব কথা কে শিখালো মা তোমায়? এসব কিচ্ছু হবে না। রূপকথার বইতে শিখেছি, যেটা ভালো মানুষ একে মাটিতে পুঁতে দেয়। আমার মা তো সারাক্ষণ শুধু কান্না করে, আমার মাও চলে যায়। তাহলে এটা শুধু গল্প, তোমার মার কিচ্ছু হবে না। তোমার মা আমাদের সাথেই থাকবে। মা যে বললো অনেক দূরে ঘুমাতে যাবে মা। না না না, তোমার মা কোথাও যাবে না, তোমার মা আমাদের সাথেই থাকবে। তুমি কি সত্যিই ভালোবাসো মাকে? হ্যাঁ মা, আমি তোমার মাকে অনেক ভালোবাসি। এখন তুমি বাড়িতে যাও, আমি তোমার জন্য চকলেট, জুস অনেক মজা নিয়ে আসবো।
গোলামের বেটি। হায় আল্লাহ, তুই এটা কি করলি? হ্যাঁ, তুই আমার বালতি বুলতি পানি পুরি সব ফালা দিলি। এই তুই রাতকে এখানে কি করস? আর এই যে বালতিটা ফালাইলি, আমার বালতিটা তো ভেঙে গেছে। মা, সারাদিন ঘরের কাজ কাম কইরা কাপড় চোপড় ধোয়ার আর সময় পাই নাই, তাই ভাবছি বালতির পানি দিয়া কাপড় চোপড়গুলা ভিজায় রাখবো একটা কোনায়, সকালবেলা ধুইয়া দিমু। কি কইলি তুই? কালকে ধুবি কাপড় জামা? হাই, কালকে সকালে আমি আমার বইনের বাড়িতে যাবো, তুই কাপড় জামা আজকেই ধুবি? কাম দিলেই নানান বাহানা করো। হ্যাঁ মা, বিশ্বাস করেন আমি সত্যি কথা কইতাছি, আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হইতাছে, আমার উপরে এতটুকু দয়া করেন। কিসের দয়া? দয়া কিসের? হ্যাঁ, খাও না? শোন, তোর আজকে সব কাপড় জামা ধুইতে হইব। যদি একটা কাপড় ধোয়া বাকি থাকে তাহলে আজকে তোর আর তোর মেয়ের দুইজনে খাওয়া বন্ধ। মা, আপনিও তো একজন মা, আপনি একজন মা হইয়া আরেকটা মায়ের সাথে এমন কেমনে করতে পারেন? আপনি আমার ওদিন যে ধাক্কাটা দিছেন, সেই ধাক্কার পর থেকে আমার পেটে অনেক ব্যথা করতেছে। এই, তুই আমার সন্তানের দোহাই দেস? আমাকে বাচ্চা হয় নাই? হ্যাঁ, আমরা 7 মাসের পেটে বাচ্চা নিয়ে সংসার সামলাইছি, ধান সিদ্ধ করছি, ধান বানছি, শ্বশুর শাশুড়ি খাওয়া জোগাড় করছি, তাও তো আমরা সংসার করছি। আমাকে বাচ্চা তাইলে হয় নাই? বাচ্চাকে পেটেই রয়ে গেছে আমার। মা, আপনার সময় আর আমার সময় কি এক? আমি তো ঘরের সব কাজ করি। আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, আজকে কল চাপতে যাইও আমি ঘুরে পড়ে গেছিলাম, তারপর আমি ঘরের সব কাজ করে রাখছি, শুধুমাত্র আপনার কাপড়গুলো ধুইতে পারি নাই। কিন্তু আমি তো কইতাছি কালকে সকালে আমি সব কাপড় ধুইয়া দিমু। শোন, তার বুক ফাটুক আর মুখ ফাটুক, এই কাম শেষ না কইরা এই কল পাড়ার থেকে তুমি যাইতে পারবা না। মা, আসলাম রে একটু খবর দেওয়া যায় না? আমার না খুব খারাপ লাগতেছে, পেটের মধ্যে অনেক ব্যথা করতেছে, আমি এখান থেকে কেমনে ঘরে যাবো সেটাই বুঝতে পারতেছি না, ওর একটু খবর দেন না মা। আমার প্লাই কি তোর চাকর? বাড়িতে মধ্যে বয়ে থাকবো? আমার প্লাই কাম করবো না? হ্যাঁ, কাম না করলে টাকা না হলে খাইবা কি? হ্যাঁ, এখন নিজেরটা নিজে করে খাও, পারবো না আমার প্লাই আসতে। খবরদার, ফোন করে কোনো প্যান প্যানানি শোনাবি না, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা মা, আপনি কি মানুষ নাকি পাথর? আমি তো আপনার ঘরের বউ, আমার এত কষ্ট দিতেছেন, আমি অনেক অসুস্থ, আমি যদি মইরা যাই? এত সহজে মরবি না, এত সহজে মরণ না, এত তুফান অবস্থান। শোন, আজকে সমস্ত কাজ করবি, কাজ সব শেষ করবি, তারপরে মা মেয়া ঘরে যাবি। আর যদি কাজ শেষ করতে না পারস, মা মেয়া দুইজনে না সারা রাত এই বাইরে থাকবি, মনে যেন থাকে। মা, তুমি ঘরে যাবে না? আমার একা একা ভয় করে। হরে মা, আমার সব কাম শেষ, চল ঘরে যাই। কি করে রাখিস মাথাটা? হ্যাঁ, একটু সারাদিন আম্মু, পানি কিছু এই তোমার চিপস। বাবা, জি আম্মু। বাবা জানো আজকে না মা কষ্ট পেয়ে অনেক কান্না করেছে। কি মরিয়ম, তোমার শরীর কি খুব বেশি খারাপ? ছুটকি এগুলো কি বলছে? না, কিছু না, ও ছোট মানুষ, একটু বাড়ায় বাড়ায় বলতেছে, তুমি চিন্তা করো না। না বাবা, মাম্মি সব কথা বলছে, দাদি বলছে আজকে বেলা আমাদেরকে বাদ দিবে না। মরিয়ম, মা তো তোমার মঙ্গলের জন্য বকাঝকা করে, কাজ কাম করলে শরীর ভালো থাকে, আর বাচ্চা হওয়ার সময় এরকম কষ্ট হয় না। কাজ করলে শরীর ভালো থাকে বুঝলাম, কিন্তু কাজ করা আর পশুর মতন খাটা সেটা কি এক বিষয় কও তুমি? আমি যে এখানে বইসা আছি, আমি বইসাও থাকতে পারতাছি না, আমার ভিতরটা এত যন্ত্রণা করতেছে। আচ্ছা মরিয়ম, মা তো একটু শিকালের মানুষ, তাই ওনার কথা বলার ধরনটা এরকম। আর শোনো, এবার যদি তোমার ছেলে সন্তান না হয়, তাহলে আমার মনে হয় তোমার এবারে তার জায়গা হবে না। মা না খুব জেদ ধরছে। সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কি আমার হাতে? আসলাম,
এটা তো আল্লাহ জানে। তুমি কি তোমার মারে একটু বুঝাই বলতে পারো না? আজকে আমার শরীরটা সত্যি অনেক অসুস্থ ছিল। আমি মারে কত কইরা কইলাম যে আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, কিন্তু মা আমার কথাই শুনলো না। তুমি একটু মারে বুঝাই বলতে পারো না? আমি না মার উপর কোনো কথা বলতে পারবো না, কারণ এটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আর একটু ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবো। ধৈর্য ধরতে ধরতে এখন আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। সারাদিন এই অসুস্থ শরীর নিয়ে প্রত্যেক দিন এক বালতি করে কাপড় চোপড় ধোয়া, বাড়ির সব কাজ আমি নিজে হাতে করি। তারপরও তোমার মা আমার সাথে কত খারাপ আচরণ করে। আমি আর এসব নিতে পারতাছি না। আমি একজন প্রতি মানুষ। বাবা, যে সময় মাকে সবাই বকা, আমার অনেক ভয় করে। তুমি দাদিকে বলো না মাকে যেন না বকে। মা কাঁদতে আমার অনেক ভয় করে। শোনো মা, বড়দের বিষয়ে ছোটদের কথা বলতে হয় না। তোমার মা যদি আজকে তোমার দাদির কথা শুনতো, তাইলে তোমার আম্মুর আর এত বকা শুনতে হইতো না। তুমি এটা কেমন কথা কইলা? আমি ওনার সব কথা শুনি। উনি যখন যা বলে আমি তখন তাই করি। আমি নিজের কথাও ভাবি না, নিজের কথা একবারও চিন্তা করি নাই, এই মায়াটার কথাও চিন্তা করি না। আর তারপরও উনি সব সময় আমারে একটা আপদ মনে করে, আমারে দেখতেই পারে না। আসলে কি মরিয়ম জানো, আমাদের একটা ছেলে সন্তান খুবই দরকার। যদি এই ছেলে সন্তান না থাকে, তাহলে আমাদের এই জায়গা সম্পত্তি এগুলো কে দেখবে? এই বংশের নামটাই না মুছে যাবে। বংশের প্রদীপের জন্য কি আমি জীবন্ত লাশ হয়ে থাকবো? তুমি স্বামী হয়ে যদি এই কথা কও, তাহলে আমার কষ্টটা আর কে বুঝবো? আসলে কি মরিয়ম, আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু মার অবাধ্য হওয়া আমাদের রক্তে নেই। তুমি একটু হাসি মুখে সব সহ্য করো, সব ঠিক হয়ে যাবে। শোনো, হাসি মুখে বিষ পান করা যায়, কিন্তু তিলে তিলে ভাবে শেষ হওয়া এটা খুব কষ্ট। আমার তো ভয় হয় কবে যেন আমার সন্তানটা আমি হারায় ফেলি, ওর একটা ক্ষতি হয়ে যায়। মরিয়ম, এত অলক্ষণের কথা বলো না তো। চুটকি ঘুম পাড়াও আর আমার জন্য খাবার রেডি করো, আমার খুব খিদে লাগছে। মা, তুমি কেঁদো না, আমি বড় হয়ে তুমি সব কাজ করে দিব। তুমি তো আমার একমাত্র ভরসা মা। আচ্ছা ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, তুমি এখন ঘুমায় পড়ো, এটা কালকে সকালে খাই। শো মরিয়ম, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক কষ্ট করে আইছেন, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার দিতেছি। ঠিক আছে, তাহলে আমি হাত মুখ দিয়ে আসি, তুমি খাবার রেডি করো। আচ্ছা। থ্যাংক ইউ। দাদি, ও দাদি, আমার একটা বিস্কুট দিবা, আমার অনেক খিদা লাগছে। আর খিদা লাগছে আর বিস্কুট দিমু? সারাটা দিন পাড়া বইরা সই সেবেরাস, তোর খিদা লাগে না? হ্যাঁ, এখন রান্না করে যা, রান্না করে যা, মাল লাগে হাতে হাতে কাম কর, তারপরে খাইবার দিমু। খাইবার এসে বিস্কিট কাম কইরা মাইসে খাওয়ান পরে আমি ঘুরা ঘুরেই খাইব। মা তো রান্না করে কাজ করতেছে, আমার একটা এখান থেকে একটা বিস্কুট দিলে কি হয়েছে? হেই, এই বয়সে এত বিস্কুট খাওয়ার শখ কেন? তুই এখন মার কাছে যাবি, মার হাতে হাতে কাজ করবি, সব গুছাবি, তারপরে আমার কাছে আবি, এই বাড়িঘর ঝাড়ু দিবি, তারপর তোরা আমি খাওয়ান দিব। আমি ছোট, আমি তো এত কাজ করতে পারি? আমার মা আমাকে কাজ করতে দেয়। আমার মা বলে আমি নাকি আমার মা রাজকন্যা। ওরে বাপ রে বাপ, কথাটা তো কইছে দেশের ওজনে। উনি ছোট, তাহলে ছোট মানুষের এত খিদা লাগে কে? ছোট মানুষের খিদা লাগবো না? ছোট মানুষ একটুখানি এই যে ফিটার আছে না, ফিটার দিয়ে দুধ খায়, সেটাই থাকো। যা মার কাছে যা, কাম কর। আর উনি রাজকন্যা ছুটাই দিয়েছি। রাজকন্যা কারে কয় জানো? রাজকন্যা হয়েছে আমি। দাস না, রাজকন্যার মতো থাকি, সব তদারকি আমি করি। তোর বাবার মা আমার প্রজা, বুঝছাস? প্রজা আমার পায়ের নিচে থাকে, এমনি করে থাক, ঠিক হইব। তুমি একটা পোষা দাদি, আমার একটাও বিস্কুট দিলা না, সারাক্ষণ শুধু সবাইকে বকা দাও। কি তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে জবাব দেস? যেমন মা তেমন তার মেয়ে, মা যেমন অলস, মেয়েও তেমন হইছে অলস। আমার মা আলস না, আমার মা সারাক্ষণ শুধু কাজ করে, আর তুমি আমার মাকে বকা দাও। চুপ কর, প্রত্যেক কথায় উত্তর দেয়। তোর মাকে তোরা শিখিয়ে দিছে? হ্যাঁ, এই তোর মা তোরা শিখায় না দিলে তুই আমার মুখে মুখে কথা বলা সাহস করতে পাস? তোর তো তোর মা খারাপ করে ফেলাইতেছে,
এখন যা। আর একটা বিস্কুট যদি চাস তাহলে একটা সুপার মধ্যে দুই একটা শোয়াশে রক্ত বাইকে তুমি, বুঝছাস? আমার মা কিছু আমাকে শেখায় নাই। আমি সারাদিন দেখে তুমি আমার মাকে মারো আর বকো। আমার মা কান্না করে। আমি বড় হয়ে তোমাকে এই বাড়ি থেকে বার করে দিব। তুমি একটা পচা দাদু। হায় আল্লাহ, এই মেয়ে কয়ে গেল কি আমারে? হ্যাঁ, 1.5 ফুট বিসির তার 9 ফুট কথা। তুই বড় আমারে কি খেদাবি রে? হ্যাঁ, তুই বড় হইতে হইতে তোর মায়েরই তোর বাড়িতে খেদিয়ে দিমু। হ্যাঁ, তোর কত বড় সাহস না? এগুলোতে একটা অর্বুদ্ধ হয় নাই। ওই সর্বনাশী তোরে শিখাইছে। ঠিক আছে, দেখি তোর মায় পারে তুই পারস না আমি পারি। শালা নোংরা। ভাবি, ভাবি, জায়গায় আখি, তুই হ্যাঁ নাইছিস কে? কি চাস? না আসলে ভাবির লগে একটু দেখা করতে আইছি। ভাবির নাকি শরীরটা অনেক অসুস্থ। ও, বাবার লিগে তোর খুব পুইরা যাইতাছে না? আমি বুঝতে পারছি। আমার বউরে বুদ্ধি দিতে আইছো? এ কি কন খালা, আমি খারাপ বুদ্ধি দিতে আসমু কেন? আমি আইছি, শুনছিলাম ভাবির শরীরটা নাকি একটু খারাপ, তাই দেখতে আইছি কি করে না করে। মার থেকে একার মাসির দরদ কি আমার দরদি রে? দরদে আমার বুকটা ভাঙ্গে খান খান হয়ে গেল। ভালো করে কথা শোন, তুই আমার বউরে বুদ্ধি দিয়ে আমার ঘরটা কিন্তু ভাঙ্গিস না, ভালো হইব না কিন্তু। আমি কিন্তু তোরে ছাড়ুম না। খালা, ঘর ভাঙ্গার কথা কইতাছেন কেন? হ্যাঁ, আপনার বউয়ের চেহারাটা শুকাইয়া কাঠ হইয়া গেছে, আপনি কি ওইটা একটু খেয়াল করছেন? এখন তো তার বিশ্রামের সময়। কিসের বিশ্রাম? কিসের বিশ্রাম? হ্যাঁ, ও কি রাজধানী হয়ে পায়ের উপরে পাও তুলে সংসার করতে আইছে? আর শোন, বাচ্চা পেটে থাকলে মেয়েদের কাজকর্ম করতে হয়, তাতে মেয়েদের বাচ্চা হয়তো সুবিধা হয়, কোনো কষ্ট পায় না। আর কি আমাকে সময় বাচ্চা হয় নাই, আমরা কাজ করি নাই, আমারে শিখাইতে আইছস? খালা, আপনাদের কাল আর এখনকার কাল কিন্তু এক না। এখন ওর প্যাডে একটা জান বড় হইতাছে, এখন তার রেস্টের দরকার। বেশি খাটাখাটনি করলে পরে একটা বড় বিপদ হইতে পারে। বিপদ হইব না, ছাই হইব ছাই। ওই বিপদের কথা শুনাইয়া আমাকে বয় দেখিয়া বয়ে বয়ে খাইতে চাই। শুনা, অন্যের সরকার তেল না দিয়ে তোমার নিজের সরকার তেল দেওয়া যাও। আমি তো ভালোর জন্যই কথাগুলো কইতাছি, কিন্তু আপনি শুধু শুধু আমারে খারাপ ভাবতাছেন। ঠিক আছে, আজকের পর থেকে আপনাকে বিষয় নিয়ে আমি আর কোনো কথা কমু না। আপনাকে যা খুশি আপনারা তাই করেন। ওই সামরি, এত কথা কারণ লাগবো না। তুই আমার বাচ্চা বাইরা বাইরা। হ খালা, যাইতাছি। তবে একটা কথা মনে রাখেন, আল্লাহর বিচার কিন্তু অনেক কঠিন হয়। মানুষের উপর জুলুম করলে আল্লাহ ছাড় দেয় না। সত্যের বিচার কিন্তু আল্লাহ ঠিকই করে। আপনি যে এইভাবে অত্যাচার করতেছেন বউটার উপরে, আপনার বিচার আল্লাহই করব। আখি, মুখটা একটু বন্ধ রাখো। যা মুখে আহে তাই কইতেছো তুমি না? তোর কাছে আমার শিখতে হইব। হ্যাঁ, আমি কি কই না কই বেরান থেকে আজ কিছু যেন আমার বাচ্চা পোলার করে বুদ্ধি দিতে, তোর জন্য আমার বউ খারাপ। যাইতাছি। আল্লাহর দরজাল আইসে বুদ্ধি দেওয়ার জন্য শয়তান কোথাকা। টুটুল ভাই, কি ভাবি? আসলাম ভাই তো আপনার বন্ধু, হের লগে তো আপনি সবসময় চলাফেরা করেন। আপনি তার একটু বুঝান। কেন ভাবি, কি হয়েছে? আসলামের সাথে কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা? আমার লগে কোনো ঝামেলা না, ঝামেলা তো হের নিজের ঘরে। ওই যে তার বউ আছে না, ভাবিরে দেখলাম মুখটা কেমন ফ্যাকাশা হয়ে আছে, কি অসুস্থ মায়াডা। ওই শরীর নিয়ে সমস্ত কাজকাম সব করে। আমি তো ওরে বারবার বলছি, কিন্তু ও তো খালাম্মার অবাধ্য হতে পারে না। আজকেও এটা নিয়ে খালাম্মা অনেক অশান্তি করছে। আর বললেন না ভাই, ওই মেয়েটারে দিয়া এই গর্ভবতী অবস্থায় কতগুলা কাম করায়, এই গাদা গাদা কাপড় ধোয়ায় এই রোদের মধ্যে, এতগুলা লোকের রান্না বাড়া সব ওই মেয়েরে দিয়া করায়। এই সমস্ত কাজ কি এই অবস্থায় একা করা যায়? আমি কাজে সাহায্য করতে গেছি, আমার এতগুলা কথা শুনাই দিছে। খালাম্মা দিন দিন একটা অমানুষ হয়ে যাচ্ছে। একটা গর্ভবতী বইয়ের উপরে এইরকম অত্যাচার করে মানুষ। অমানুষ বলতেছো কেন ভাই? হে তো একটা পাথর। এই যে মেয়েটার দিয়ে যে এত কাজ করায়, মেয়েটার চেহারা কেমন ফ্যাকাশা হয়ে গেছে, রক্ত শূন্যতা হয়ে গেছে। এই অবস্থায় যদি এতগুলা কাম করে, মেয়েটা কি বাঁচবো? আমার তো মনে হয় না মেয়েটা বাঁচবো। এই যে কালকে রাতে শুনলাম
মেয়েটা ব্যথায় কেমনে কাতরাইতাছে চিল্লাইতাছে, তারপরেও তার একটা কাজে হাত দেয় না, সব কাজ ওই মেয়েরে দিয়া করায়। আসলাম কিছুই বলে না ভাবি, নিজের বইয়ের উপরে এই অত্যাচার দেখে চুপ থাকে। এ কেমনে যে চুপ থাকে এটাই বুঝি। আসলাম ভাইয়ের কথা কইতাছো? হে তো হইছে মায়ের গোলাম, মা যা কয় তাই শুনে। এক চুল পরিমাণ এদিক ওদিক হইলে মা তো তারে একদম চুপ করায় রাখে। রাবেয়া খালা তো তারে এমন ভাবে শাসায় রাখে, টু শব্দ করার সাহসও পায় না। এর মা খালি তার কাছে বংশ প্রদীপ চাই। বংশ প্রদীপ চাইতে হইলে তো তেল ঠিক রাখতে হইব, সেটা কি ওরা বুঝে না? আমি এখনই ওদের বাড়িতে যাচ্ছিলাম, খালাম্মার সাথে এই বিষয় নিয়ে কথা বলা দরকার, না হলে তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কথা বইলা কোনো লাভ নাই। রাবিয়া খালার কানে তুলা দেওয়া, সে কোনো কথা শুনবেও না বুঝবেও না। আর সে তো শুধু নাতি চাই নাতি চাই। নাতি যদি না হয় তাহলে ওই ভাবিরে বাড়ি থেকে বাইর করে দিব। আর মরিয়ম ভাবি আমারে বলছিল আড়ালে, ওই সংসার তো তার জন্য এখন ফাঁসির কল হইয়া দাঁড়াইছে। এ কি কথা? ভাবি কি সত্যি এরকম কথা বলছে? হ, ভাবি আমারে নিজের মুখে কইছে। আর মায়ের চেহারার দিকে তাকালে অনেক মায়া লাগে। তুমি একটু আসলাম ভাইরে ভালো কইরা বুঝাও, বউ বাচ্চাই যদি না থাকে তাহলে ওই সংসার দিয়া কি করব? ঠিক আছে ভাবি, আজকে আমি আসলামের শেষবারের মতো সাবধান করব। তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসলাম বাড়িতে আছে নাকি? না, এই তো একটু আগে বাজারে দিয়ে গেল। কেন কিছু কবি? হ্যাঁ, কিছু দরকারি কথা ছিল। আমারে ক। আসলাম কিছু কথা বলার জন্য। আসলাম আমার বন্ধু, অন্যভাবে নিয়েন না। কালকে দেখলাম ভাবি কল পাড়ে বসে কাপড় কাচতেছে। এখন তো ওনার এই কাপড় কাচলে তো ওনার শারীরিকভাবে ক্ষতি হবে। শুন টুটুল, বাড়ির ভিতরে খবর বাড়ির ভিতরেই থাই, এইটা বাইরে না নিলে ভালো হয় না। আরেকটা কথা, আমাগো সময় আমাকে পোলাপান হয় নাই। আমাকে যখন পোলাপান হইতো পেটে বাচ্চা আইতো, এই বাচ্চা পেটে নিয়ে আমরা ধান বানছি, ধান সিদ্ধ করছি, শ্বশুর শাশুড়ির জন্য খাবার রান্না করছি, নিজে খাইছি, ঘর মুচ্ছি। কই আমগো তো কোন পোলাপান হইতে সমস্যা হয় নাই, আমগো তো সুস্থ পোলাপান হইছে। এখনকার বউরা আইলসা আইলসা কাম করতে যায় না, আইলসা আদর হয়ে গেছে জামাইয়ের কাছে, এই জন্য এইসব বাহানা করে। সময় কি আর আগের মতো আছে? আগের মাসের জোর আর এখনের মাসের জোর তা কি এক হয়? একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে তো কান্দেও কুল পাবেন না। এই দুর্ঘটনা কিসের? হ্যাঁ, দুর্ঘটনা কিসের? কপালে যদি মরণ থাকে ওই চৌকির তলে গিয়ে থাকলো মোর, বুঝছাস? এই সব নিয়ে তোরা আলোচনা করিস না। বাচ্চা হওয়ার সময় হলে এমনিই হবে, কিচ্ছু হবে না। ডাক্তার তো নিষেধ করছে ওনারে ভারী কাজ করতে, তারপরেও কেন ওনারে দিয়ে এত ভারী ভারী কাজ করাচ্ছেন? এটা তো একটা জুলুম হয়ে যায়। কিসের জুলুম? হ্যাঁ, কিসের জুলুম? এই বাড়িতে থাকতে হইলে কাজ কিনা খাইতে হইব। আমরা কেন বসে বসে ভাত দিমু? ভাত কি উইয়া উইয়া হে? বেশি দরদ দেখাইতে আইসো না টুটুল। ঘরের কাজ আমি খুব ভালো বুঝি, আমারে কাম শিখাইতে আইসো না। ভাবির পেটে আপনাদেরই তো বংশের রক্ত বাড়তেছে, সেই রক্ত যদি আসার আগেই শেষ হয়ে যায় তাইলে কি আপনাদের ভালো লাগবে? শোন টুটুল, বংশের পদের যদি মাইয়া হয়, এই মাইয়া দিয়ে আমার কি লাভ? আমার দরকার পুলা, আমার বংশে প্রদীপ জ্বালাইব। ওই মায়ার জন্য আমার কোনো দরদ নাই রে, ও যেমন না তাই উঠকা। ছেলে হোক মেয়ে হোক, এইটা তো আল্লাহর দান। সন্তান হওয়ার ব্যাপারে তো কারোর হাত থাকে না, কিন্তু এই জেদাজেদি করতে যায় ভাবির যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আসলামের কি অবস্থা হবে একটু ভাবেন তো। এই এত দালালি করস কেন? হ্যাঁ, এত দালালি করস কেন? আসলাম আমার পুলা, ও আমার কথার বাইরে এক পাও যাবে না। আসলাম খুব ভালো করেই জানে যে মা যেটা করে তার মঙ্গলের জন্যই করে। কাকি, আজ আমার কথা শুনতেছেন না, কিন্তু বাই চান্স আল্লাহ না করুক একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে মানুষের সামনে মুখ দেখাইতে পারবেন? গ্রামের মানুষ তো কানাকানি করবে। লোকে তো অনেক কথাই বলবে, লোকের তো খায় দেয় কাম নাই। আর লোকের কথায় আমার কিচ্ছু যায় আসে না। আমার বাড়ির ব্যাপার, এটা আমার পারিবারিক ব্যাপার, মানুষের কি? ঠিক আছে কাকি, আসলাম আমার বন্ধু, বন্ধু হিসাবে দু একটা কথা বললাম, শোনা না শোনা আপনাদের পারিবারিক বিষয়। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে আসি। আইসে আইসে উনি আমার জ্ঞান দিতে, জ্ঞানের ভান্ডার নিয়ে। হ্যাঁ, কত বড় দার্শনিক। আমার আইসে বুদ্ধি দিতে, নিজের ঘরের উপরে চাল নাই, হ্যাঁ আইসে আমার ঘরে চাল ঠিক করতে।
ভাবি রান্না করতে যাইতেছো? হরে বোন, কালকে থেকে শরীরটা অনেক খারাপ লাগতেছে, তাই আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করতে, তাই এখন রান্না করতে যাইতেছি। হ ভাবি, তোমারে দেখলে বোঝা যায় তোমার চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, আর এই শরীর নিয়ে এখনো রান্না করতে যাও? না ভাবি, কিছু না, শরীরটা অনেক দিন ধরে বেশি খারাপ যাইতেছে, আগুনের তাপে সারাদিন কাজ করি তো, এর জন্য চেহারাটা এরকম দেখা যাইতেছে, কিছু না। আগুনের তাপ না কি ভাবি, আমি সবই বুঝি। তোমার যে শাশুড়ি তোমার উপর যে অত্যাচার করে, এভাবে একটা সুস্থ মানুষের অত্যাচার করতে করতে অসুস্থ বানিয়ে ফেলছে। আর এই শরীর নিয়ে এত কাজ কি করা যায়? থাক ভাবি, নিজের বাড়ির কথা মাইসেরে কইতে নাই, আমার কপালে যা লেখা ছিল তাই হইব, আর এই সংসারের কাজ আমি করব না তাহলে কে করব কোন? ভাবি, সব সময় সব কিছু সহ্য করতে হয় না, এখন তো তোমার বিশ্রামের সময়, এখন তুমি বিশ্রাম করবা। তোমার শাশুড়ি কি এগুলো বুঝে না? ভাবি, উনি কয় কাজ করলে নাকি শরীর ভালো থাকে, বইসা থাকলেই নাকি শরীর খারাপ হয়, ওনার কাছে তো এই সংসারে কাজের কোনো অভাব নাই, যদি আমি একটু বইসা থাকি তাইলেই খোটা দেওয়া শুরু করে, ঝগড়াঝাটি শুরু করে দেয়। সেটা না হয় বুঝলাম, কিন্তু অতিরিক্ত খাটনি গর্ভবতী শরীরের জন্য খারাপ। ভাবি, আমি তো দেখি তুমি সারা দিন কাম কাজ নিয়ে ব্যস্ত থাকো, না হয় কাপড় ধোয়া, না হয় রান্নাঘরে, না হয় কল পারে, এটা সেটা সারা দিন কাজ করো। আর এইভাবে যদি কাজ করতে থাকো শরীর তো ভাঙ্গা যাইবো। নিজের শরীরের একটু যত্ন নাও। নিজের যত্ন নেওয়ার সময় কই পাই ভাবি, সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠা ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, সবাইরে খাবার খাওয়াই, তারপর তো এই কাজকর্ম করতে করতেই আমার দিন চলে যায়, নিজের প্রতি যত্ন নেওয়ার আর সময় নাই। আসলাম বাইরে সব কিছু বলো, সে তো তোমার নিজের স্বামী, তারে বললে সে তোমার কথা বুঝবো, সে তোমার কথা শুনা তার মারে দুই একটা কথা বলবো, তাতে কি এমন হইয়া যাইবো? ও তোর মায়ের কথা থেকে এক সুরও নড়ে না, মায়েরে অনেক ভক্তি করে তো, তাই মা যা কয় তাই বিশ্বাস করে, আমি যে ওরে কিছু কই এটাও বিশ্বাসই করে না, কানেই লাগায় না কথা। সম্মান আর অন্ধভক্তি এক না রে বই। যে স্বামী নিজের বউয়ের কষ্ট নিজের চোখে দেখাও চুপ থাকে, সে তো কোনো পুরুষ না, পুরুষের কাতারায় পড়ে না, কাপুরুষ। তুমি একটু তারে ভালো কইরা বুঝাও যে তোমার কষ্ট হইতাছে, সবসময় অন্যায় মাইনা নিও না। বইলে আর কি হইব ভাবি, শুধু শুধু সংসারে অশান্তি। আমার শুধু একটা বিষয় নিয়ে অনেক ভয় হয়, আমার এই পেটের সন্তান ও এই দুনিয়াতে ঠিক মতো আইতে পারবো তো, এই দুনিয়ার আলোটা ঠিক মতো দেখতে পারবো তো? ভয় পাইও না ভাবি, আল্লাহর উপর ভরসা রাখো, কোনো কিছুই হইব না। কিন্তু এইভাবে সবসময় সব কিছু মাইনা নিও না, প্রতিবাদ করতে শিখো। চেষ্টা করি ভাবি, কিন্তু পারি না। আচ্ছা ভাবি, আপনি এখন যান, ঘরে শাশুড়ি আছে, যদি আপনার আর আমার এইখানে একসাথে কথা কইতে দেখে তাহলে আবার একটা অশান্তি শুরু করে দিব। আপনি এখন যান ভাবি। আচ্ছা ভাবি, তাহলে আমি এখন যাই। আর তুমি নিজের শরীরের যত্ন নিও, তোমার যদি কিছু হইয়া যায় তাহলে তোমার মায়েরাকে কে দেখবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য দোয়া করো ভাবি, আমি ছাড়া তো আর এই দুনিয়াতে আর কেউ নাই। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আর বিশাল এখন কথা হলো যে ওইটা বুঝছো, গ্রাম ঘাটের অবস্থা তো ভালো না। ও ভালো কথা, তোর পরিবারের কি অবস্থা? আরে বন্ধু, তার অবস্থা আরো দিন দিন খারাপের দিকে যাচ্ছে, মার চাপে দিন দিন যেন আরো শুকায় যাচ্ছে। আসলে সারাদিন কাজ আর বকা খাওয়া ছাড়া তার কপালে আর কিছুই জুটে না। তুই কিছু বলিস না কেন? একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কি করবি? তখন তো আর কোনো কিছু বলার থাকবে না। মারে তো আমি অনেক কিছু বলছি, কিন্তু উনি কিছু বুঝতে চায় না, উল্টা আরো আমার জ্ঞান দেয়, বলে উনি বড়, উনি অনেক কিছু জানে। তুই তো তোর মাকে বুঝাতে পারিস, স্বামী হিসাবে তো তোর একটা দায়িত্ব আছে, চোখের সামনে একটা মানুষ তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে, তুই কিছুই করতে পারতেছিস না। আসলে মরিয়ম আমাকে একদিন বলছে এবার নাকি তার মেয়ে সন্তান হবে, আর এই বয়ে সে সারা দিন কাঁপতে থাকে। মেয়ে হলে কি সমস্যা? মেয়ে কি মানুষ না? আর কে মেয়ে হবে কে ছেলে হবে এটা কি মানুষ নির্ধারণ করে? এটা তো উপরওয়ালা নির্ধারণ করে। আর এই যুগে আইসে এই ধরনের চিন্তা ভাবনা কোনো মানুষ করে? আমি তো সবই বুঝি বন্ধু, কিন্তু মা বলছে এবার যদি মেয়ে সন্তান হয় তাহলে মরিয়ম রে বাড়ি থেকে বাইর করে দিব। তুই তো আমার মা রাগ সম্পর্কে জানোস। কি অমানবিক কথা! তোর সামনে তোর স্ত্রী সন্তানকে বের করে দেবে
আর তুই দাঁড়ায় দাঁড়ায় দেখবি? একদিকে আমার জন্মদাত্রী মা আর অন্যদিকে স্ত্রী সন্তান, আর আমি মাঝখানে পড়ে দুটানায় ভুগছি। আমি কি করি বল? তুই আসলে খুবই দুর্বল। এটা কিন্তু মা ভক্তি না, এটা হলো কাপুরুষতা। আর এই তোর দুর্বলতাই একদিন তোর কাল হয়ে দাঁড়াবে। তুই কি ভাবিস আমি তারে ভালোবাসি না? আমি মরিয়মরে অনেক ভালোবাসি, তার জন্য এই বুকটা আমার ফেটে যায়, কিন্তু আমি কাউরে বুঝাইতে পারি না। ভালোবাসা শুধু মুখে বললেই হয় না, সেটা কাজে প্রমাণ করতে হয়। বিপদের সময় যদি তুই পাশে না দাঁড়াতে পারিস, এই ভালোবাসার কোনো দাম আছে? আজ রাতে মায়ের সাথে আবার কথা বলবো, একটু নরম করে বুঝায় দেখি কি হয়। সময়ের কাজ সময়ে করতে হয়। জীবন খুব নিষ্ঠুর, একবার সময় চলে গেলে আর পাবি না। দোয়া করিস বন্ধু, কিন্তু মাথাটা আর কাজ করতেছে না। দোয়া করি তুই যেন সুবুদ্ধি ফিরে পাস আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারিস। আচ্ছা দোস্ত, রাত অনেক হয়েছে, তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে দোয়া দেখা করিস। হবে। তাহলে আজকে যাই। ভাই, কি হয়েছে? হ্যাঁ? ওরে মারে! এই! এই পুরা আমাকে কি করে তুই? আমার পুলার এত কষ্টের পয়সার ভাতগুলো তুই এইভাবে ফালাইয়া দিলি? মা, হঠাৎ করে আমার হাতটা কাঁপে উঠলো, আমি মাথা ঘুরানি দিয়ে পড়ে গেছি। মা, আপনি আমারে মাফ করে দেন, আমি আবার ভাত রান্না করে নিয়ে আইতাছি। আর তোর আর কত মাফ করবো আমি? তোরে মাফ করতে করতে আমার সংসারে অন্ধকার নাই মারছে। তুই অপয়া, অলক্ষী, তোর তো মাফ করা যায় না। মা, আমি ইচ্ছা করে করি নাই, শরীরটা আজকে একদম সায় দিতেছে না, একটু বোঝার চেষ্টা করেন। তোর আমি অনেক সময় দিছি, তোর আমি অনেক দেখছি, তোর আর কোনো কথা আমি শুনবো না। তোর মতো অকর্মা বউ আমার বাড়িতে কোনো দরকার নাই। তোর আজ আমি বাড়ি থেকে বের হবো। আমার ব্যথা লাগতেছে, আল্লাহ আমার বাঁচাও। বাস এই যে। যা। আল্লাহ গো, ও মা, আল্লাহ, ও মা গো, আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, আমা, মা, আল্লাহ, আল্লাহ গো। এই, কিসের নাটক করস? তোর নাটক আমি বুঝি না, না? হায় আল্লাহ, এ তো মুখেতে গুল্লা মুল্লা বাইরে গেছে। আর কোন বিপদে পড়ি আমি? ওরে আল্লাহ রে বাবা রে! মা তোমার কি হয়েছে? মা তোমার কি হয়েছে? মা তোমার কি হয়েছে? মা তুমি উঠো না কেন? ওঠো, ওঠো, তুমি উঠো না কেন? মা, আমার লক্ষ্মী, তুই কান্দিস না, তুই কাঁদলে আমার কলেজাটা ছিঁড়ে যায়, তুই কান্দিস না রে। তুমি এমন করতেছো কেন মা? মা তুমি কথা কও। মা আমি দাদি ডাকি। ও দাদি, দেখো না মা কান্না করতেছে। দাদিরে ডাকিস না মা, এই পাথরের বাড়িতে কেউ তোর ডাক শুনবো না, তুই আমার পাশে থাক, তুই থাকলেই হইব। মা তোমার কষ্ট হইতাছে, তুমি ব্যথা পাইছো। চলো মা, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তার ডাকতে হইব না রে মা, আমার সময় ফুরে আসছে, তুই তোর বাবার অনেক ভালোবাসিস। মা তুমি ঘুমায় না, তুমি ঘুমাইলে আমার অনেক ভয় লাগতেছে। চলো তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। না রে মা, আমরা ডাক্তারের কাছে নিতে হইব না। এ কি অবস্থা মরিয়ম? কি হয়েছে তোমার? মা কোথায় তুমি? কি হয়েছে তোমার? দেখো বাবা, দাদি আম্মুকে ফালাই দিছে ধাক্কা মেরে। মরিয়ম, মরিয়ম তুমি চোখ খুলো, আমি আসলাম। আমি তোমার এখন হাসপাতালে নিয়ে যাবো মরিয়ম, আমি তোমার এখনই হাসপাতালে নিয়ে যাবো। আসলাম, আমার ডাক্তারের কাছে নিয়ে আর কোনো লাভ নাই। দেখলো না আমার কোলটা আজকে কিভাবে খালি হয়ে গেল। তুমি আমার কাছে একটা ছেলে চাইছিলা, এই বংশের প্রদীপটা আজকে আমার রক্তের সাথে
চিরতরে নিভা গেল। মরিয়ম, তুমি চুপ করো মরিয়ম, তোমার কিচ্ছু হয়নি। আমি এখনই সব ঠিক করে ফেলবো মরিয়ম, তোমার কিচ্ছু হয়নি। কিছু ঠিক হইব না আসলাম। এই পাষাণ বাড়িতে থাকার থেকে ওপারে শান্তিতে থাকা অনেক ভালো। কিন্তু তুমি আমার সুটকিরে ওরে শুধু দেখা রাখো, ও যেন অন্য কোনো পাষাণ সংসারে আমার মতন কষ্টে কষ্টে না মরে। ওরে তুমি দেখা রাখো, ওরে তুমি আগলে রাখো। ওর মুখের দিকে তাকাইয়া মাঝে মাঝে আমার কথা মনে কইরো। মা তুমি উঠো, মা তুমি উঠো। বাবা, মা কেন কথা বলতেছে না? মরিয়ম, চোখ খুলো মরিয়ম, আমি তোমার সব কথা শুনবো মরিয়ম। তুমি যেও না মরিয়ম, তুমি যেও না। একবার তাকাও আমার থেকে মরিয়ম। আসলাম, আমার মায়াটারে তুমি দেখে রাখো। আমার মায়াটারে তুমি কষ্ট দিও না। মরিয়ম, তুমি আমার ছেড়ে যাও না। মরিয়ম, তুমি আমার ছেড়ে যাও না। মরিয়ম, তুমি আমার ছেড়ে যাও না। আমার ছেড়ে তুমি যাও না। আমার ছেড়ে তুমি যাও না। মরিয়ম, তুমি আমার ছেড়ে যাও না। মরিয়ম, বাবা, আমার কথা কয় না রে মা, তোর মার কোনোদিন কথা কইব না। তোর মার কোনোদিন কথা কইব না। তোর মার কোনোদিন কথা কইব না। আমার কি সব কিছু আমার জন্য হয়েছে, সব কিছু আমার জন্য হয়েছে, সব কিছু আমার জন্য হয়েছে। ওরে আমার কপাল রে, ওরে আমার বৌমা রে, এইভাবে আমার একা ফালিয়া চইলা গেলি। আমার সোনার সংসারটা এখন কেরা দেখবো রে মা। চুপ করো মা, তোমার উপর ঘৃণা করে সে চলে যায়নি, সে তার নিজের ভাগ্যের উপর ঘৃণা করে চলে গেছে। আপনার মিথ্যা নাটক বন্ধ করুন। আপনার এই মিথ্যা নাটক দেখলে আমার রক্তে আগুন জ্বলে। সাপ, এগুলো তুই কি কইতেছস? তোর বড় কি আমি ধাক্কা দিয়ে ফালাই দিছি? ও নিজেই পা পিছলা পড়ে গেছে গা। আপনি কি ভাবছেন মা? আপনি কান্নাকাটি করলে এই উঠানে রক্তের দাগ মুছে যাবে? এই উঠানের প্রত্যেকটা দুলি কণা জানে আপনি তার সাথে কি ব্যবহার করেছেন মা। আপনি তো ওর জন্য কাঁদছেন না মা, আপনি তো কাঁদছেন আপনার অপরাধ লুকানোর জন্য। আপনি তিল তিল করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন মা। আমার ছোট্ট মেয়েটি সব দেখেছে, সব জানে মা। আসলাম, আসলাম ওর নিজেই পা পিছলা পড়ে গেছে গা। ওর শরীর ভীষণ দুর্বল ছিল। তুই শান্ত হ বাবা। এরকম করলে পাড়া প্রতিবেশীরা দেখতেছে, শেষ তো সমস্যা হইব। বাবারে, যা হওয়া তো হয়ে গেছে, সবই নসিবে ছিল, এটা মাইনা নে। এটা নসিব না মা, আপনি তাকে খুন করেছেন, আপনি তাকে ঠান্ডা মাথায় মেরে ফেলেছেন মা।
আমি কিছু বলতে পারিনি মা। বন্ধু, তোরা তো আগেই বলেছিলাম সময় থাকতে শক্ত হ। তোদের এই ভুলের কারণে আজকে একটা নিষ্পাপ প্রাণের মৃত্যু হলো। টুটুল, তুমি বাইরের লোক, তুমি আমাদের ফ্যামিলির ব্যাপারে নাক গলাতে আসো কেন? ওর কপালে মরণ ছিল, ও মরছে। হ্যাঁ, এখানে কার কি হাত আছে? আসলাম, বেলা চলে যাইতেছে গা, মুর্দা বেশিক্ষণ রাখতে নাই, আর তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা কর। পাড়া প্রতিবেশীরা কানাঘুষা করতেছে, আমার ইজ্জত বলতে তো কিছুই রইলো না। কাকি, মরণ তো সবার কপালেই আছে, কিন্তু এই অমানসিক নির্যাতন করে মরা আর স্বাভাবিক মরা এক না। গ্রাম শুদ্ধ মানুষ জানে আপনি ওর সাথে কি করেছেন। আসলে এই বউটা অনেক ভালো ছিল, কিন্তু আপনার একমাত্র অত্যাচারের কারণে আজকে এই বউটা মারা গেল। বাবা, মা কেন এখানে শুয়ে আছে? আমার অনেক ভয় করতেছে। তোর মা আর কোনোদিন ফিরবে না রে মা। তোর মা আমাদের নরক থেকে চিরবিদায় নিয়ে গেছে। অনেক হয়েছে আসলাম, এইবার দাফন কাফনের ব্যবস্থা কর। পাড়া প্রতিবেশী সবাই ভিড় করে আছে, এই অবস্থা লাশ বেশিক্ষণ ফালিয়ে রাখলে আমাদের মান সম্মান থাকবো না। কিসের ইজ্জত, কিসের মান সম্মান? যে ইজ্জত বাঁচাতে গিয়ে আপনি একটা জ্যান্ত মানুষকে মেরে ফেলছেন মা, তাকে কি আপনি ইজ্জত বলেন? আরে মরিয়মকে তো আপনি কোনোদিন মানুষই মনে করেননি, আর ওর পেটের সন্তানকে আপনি দয়া করেননি মা। আজ আমি লাশের পাশে দাঁড়িয়ে নিজেকে এতিম ঘোষণা করলাম মা। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মরিয়মের লাশের সাথে আমার এই পরিচয় আমি দাফন করে আসবো। তুই যাবি মানে? আসলাম, তুই কি পাগল হয়ে গেছস? তুই গেলে আমি কার কাছে থাকবো? এই বুড়ো বয়সে আমার কি হইব? আপনি আপনার এই বংশের অহংকার নিয়ে একাই পড়ে থাকেন, আমি আমার মেয়েটাকে নিয়ে অনেক দূরে চলে যাব মা, যেখানে আপনার এই অন্ধকার ছায়া আমাদেরকে স্পর্শ করবে না মা। মরিয়ম, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার পাশে থাকতে পারিনি। আসলাম, দেরি হয়ে যাচ্ছে। হাফিজ ভাই, তোমরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছো? আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? মরিয়ম, তুমি কি শুনতে পাচ্ছ মরিয়ম? আমি তোমার সেই পাপিষ্ঠ স্বামী। আজ তোমাকে একা ফেলে আমি কোথায় যাব তা কি বলতে পারো মরিয়ম? বাবা, মা মাটির নিচে কেন? ওখানে কি দম বন্ধ হয়ে যায় না? না রে মা, আল্লাহ তারে আলো দিয়ে রেখেছে। তোমার মা দুনিয়ার সকল যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে, এখন অনেক শান্তিতে আছে মা। মাকে তো কোনোদিনও শান্তি দিত না, সারাক্ষণ শুধু বকতো। আমি দাদিকে বলবো মাকে কোনো কষ্ট না দেয়। তুমি মাকে বলো, তুমি কথা বলতে বলো। মাকে আর কেউ কষ্ট দিবে না, মার সব কথা শুনবে। মা তো অনেক চকলেট খাওয়াতো, এখন কি খাওয়াবে? আজ তোর মা এই আকাশের তারা হয়ে গেছে। আজকে আমার অপরাধের জন্য তুই এতিম হয়ে গেলি রে মা, তুই এতিম হয়ে গেলি। মা তুমি চলে আসো, আমার অনেক ভয় করতেছে। তুমি চলো আমার সাথে, তুমি কথা বলো না কেন? মা তুমি চিন্তা করো না, আমি বাবার সাথে অনেক ভালো থাকবো, তুমিও ভালো থেকো। মরিয়ম, আমার যেতে মন চাচ্ছে না, চলে যেতে হবে, কিন্তু আমি অবশ্যই প্রতিজ্ঞা করে গেলাম আমার মেয়েকে আমি রাজরানী করে রাখবো। মরিয়ম,
চুটকি চলো যাই। বাবা আমরা যেখানে আছি মাকে আমাদেরকে দেখতে যাবে? হরে মা, আমাদের দেখতে পাবো। ah